জাতীয় নির্বাচন ঘিরে মনোনয়ন বিতরণ শুরু করেছে এনসিপি, যেখানে দলীয় নয় জনসমর্থিত প্রতিনিধিরা প্রাধান্য পাবে বলে জানান দলটির নেতারা। এছাড়া জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের পক্ষে 9টি দলের সাথে জোটের ইঙ্গিতও দেন তারা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়ন বিতরণ কার্যক্রম শুরু করলো এনসিপি। দলটি বলছে এ প্রক্রিয়ায় দলীয় নয়, প্রাধান্য পাবে জনসমর্থিত জনপ্রতিনিধি। বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক জানান 3 প্রক্রিয়ায় আগ্রহী ব্যক্তি সংগ্রহ করতে পারবেন মনোনয়ন। আমরা কোনো দলের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই না, আমরা জনগণের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই। এক প্রশ্নের জবাবে 9 দলের সাথে রাজনৈতিক জোটের কথাও জানান নাসির উদ্দিন পাটোয়ারি। তবে জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের পক্ষে বিএনপি বা জামাত থাকলে যে কোনো একটি দলের সাথে নির্বাচনী জোটের সম্ভাবনাও রয়েছে। যেহেতু বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে, সেই জায়গাতে বিএনপি এবং জামায়াত ইসলাম যদি সংস্কার প্রক্রিয়াগুলো একটি জায়গাতে আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এ মর্মে প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সাথে আমাদের জোট হতে পারে। সমালোচনা করেন জামাত ও বিএনপির মুখোমুখি অবস্থানের। বিরোধী দল হিসেবে বিএনপি ব্যর্থ অভিযোগ করে প্রশ্ন তোলেন তারা কিভাবে সরকারি দল হিসেবে সফল হবে। সংসদে গত 15 বছর বিরোধী দল হিসেবে কিন্তু বিএনপি ব্যর্থ। এখন বিএনপি নাকি সরকার গঠনের প্রচেষ্টা করছে। বিরোধী দল হিসেবে যে ব্যর্থ দল, তা আবার কিভাবে সরকারি দল হিসেবে সফল হবে, সেই প্রশ্নটা আমি রেখে গেলাম তাদের কাছে। এর আগে প্রার্থিতা নিয়ে তাসনিম জারা বলেন সবচেয়ে যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেবে এনসিপি। 15 নভেম্বরের মধ্যে ঘোষণা করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। যারা রাজনীতিটাকে জনগণের সেবা হিসেবে দেখবে, রাজনীতিটা কোনো আয় রোজগারের পথ হিসেবে না, কোনো ব্যবসা হিসেবে না, কোনো প্রাইভেট এন্টিটি হিসেবে না, বরং জনগণের সেবা করতেই যারা রাজনীতি করতে চায় তাদের জন্য রাজনীতির পথটা উন্মুক্ত হবে। সেই উদ্দেশ্যে জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।